وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ এসে গিয়েছে। এই চূড়ান্ত নির্দেশ হচ্ছে এই পৃথিবীতে সকল মানুষগুলি কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে। কার কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদতের একটি অর্থ হচ্ছে আনুগত্য করা, পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আল্লাহর বান্দারা আল্লাহর আনুগত্য করবে। আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের যে শিক্ষা দিলেন, সর্বপ্রথম শিক্ষা হচ্ছে বান্দা জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য করে চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি সৃজন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার উপকারের জন্য, তোমার খেদমতের জন্য, তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। যা কিছু আছে পৃথিবীর মধ্যে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, রাজি, তরলতা, যত সৃষ্টিকুল আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর বান্দাকে কেবলমাত্র শুধুমাত্র তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বনি আদমকে কত সম্মানিত করেছেন। সূরা বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে অত্যন্ত সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জলে এবং স্থলে মানুষের চলার জন্য যানবাহনের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জমিনের মধ্যে কিভাবে চলবে বাহনের ব্যবস্থা করেছেন। সমুদ্রের মধ্যে মানুষ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে ব্যবস্থা করেছেন। ইভেন কি আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের মাথার মধ্যে কি সুন্দর আবিষ্কার করার জন্য জ্ঞান দিলেন, যার কারণে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে উড়োজাহাজের মাধ্যমে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে পবিত্র জিনিস থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটুকু সম্মান দিলেন। বড় বড় জিরাফ, বড় বড় হাতিগুলি, বাঘ, ভাল্লুকগুলি খাবারের সামনে তাদের মাথাটাকে নোয়াতে হয়, মাথাটাকে নত করতে হয়। কিন্তু আমি আপনার মতো ছোট্ট একটা মানুষ, ৩.৫ হাত বডির একটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু সম্মান দান করলেন। খাবারের সামনে মাথা নোয়াতে হয় না, হাত দিলেন আল্লাহ পাক। খাবার বলে হাত দিয়ে আমরা মুখের মধ্যে তুলে নেই। আর বড় বড় জিরাফ গুলি, হাতিগুলি মুখ দিয়ে জমিন থেকে মাথাটাকে নত করে খাবার তুলে নিতে হয়। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে অন্যান্য
দেহের আকারে যত বড় প্রাণী আছে প্রত্যেকেই রিজিকের সামনে মাথা নত করবে। তুমি আমার বান্দা, কেবলমাত্র শুধুমাত্র তোমার এই কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদার মাধ্যমে নত করবে। সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে তোমার এই কপালটা নত হবে। পৃথিবীর কারো সামনে তোমার এই কপাল নত হবে না, কারো সামনে তুমি ছোট হবে না। এই পৃথিবীতে যে মানুষগুলি কারো সামনে ছোট হয় না, সত্যের উপরে, হকের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকে, আর আল্লাহকে সিজদা করে, আল্লাহর কাছে তার কপালটা ছোট করে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে পৃথিবীর কারো কাছে ছোট করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। এই পৃথিবীতে যা কিছু আছে সকল সৃষ্টির উপরে আমি বনি আদমকে সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছেন। আপনি হয়তো চাষি মানুষ মনে করেন যে আমি তো হুজুর চেষ্টা করি, নিজেই সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটি করি, জমিনের মধ্যে বীজ বপন করি, সেখান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আপনার যতটুকু অবদান আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা করেন, আপনার ওই আল্লাহর রহমতের তুলনায় আপনার অবদান 100 ভাগের 1 ভাগও নাই। আল্লাহ যদি রহম না করতেন, আল্লাহর দয়া না হতো, আপনি আর জীবন ধারণ মোটেও সম্ভব হতো না। মাছ যেভাবে করে পানি ছাড়া উপরে যখন মাছকে আনা হয়, কয়েক সেকেন্ড, কয়েক ঘন্টা পর সে মৃত্যুবরণ করে, তার জীবন ধারণ সম্ভব হয় না। আল্লাহর বান্দারা আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া 1 সেকেন্ড বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব? আল্লাহর রহম ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, বান্দা তুমি যে পানিগুলি পান করো, তুমি কি চিন্তা করেছো কোথা থেকে এই পানিগুলি আসলো? কে নাজিল করলেন? أنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون। আল্লাহ পাক বলেন, বান্দারে আকাশ থেকে পানিগুলি তুমি নাজিল করো নাকি আমি আল্লাহ নাজিল করি? আমি আল্লাহ সমুদ্র থেকে পানিগুলিকে আকাশে উঠাইয়া নেই। সমুদ্রের পানি লবণাক্ত নাকি মিষ্টি? ওই লবণাক্ত পানিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠাইয়া নেন, আকাশে পরিশোধন করেন, আকাশে বান্দার জন্য স্বচ্ছ করেন, মিঠা পানিতে পরিণত করেন। সমুদ্র থেকে লবণাক্ত পানিগুলিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে পরিশোধন করে মিষ্টি পানিতে পরিণত করে আমাদের জন্য নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছে করলে সমুদ্রে রইল না পানিগুলিকে আবার জমিনের মধ্যে পাঠিয়ে দিতাম, তোমরা যে ফসল ফলাদি করো ওইগুলি আর জন্ম নিত না। সুন্দরভাবে তোমরা জমিনের মধ্যে ধান চাষ, বিভিন্ন ফল ফলাদির চাষ, বিভিন্ন বৃক্ষরাজি যেগুলি খেয়ে তোমরা জীবন ধারণ করো, শাক সবজি সহ সব ধরনের ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ওই মিষ্টি পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেন। সুবহানাল্লাহ। বান্দারে আমার ইবাদতের জন্যই কেবল তোমাকে সৃষ্টি করা হয়েছে। তুমি শুধু আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে, আমার দাসত্ব করবে, আমার বিধানগুলি মেনে নিবে। আমি আল্লাহ পাক তোমার জন্য যা যা করা দরকার সব কিছু করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমাকে যে দুইটা চক্ষু দান করেছি, ওই চোখ নিয়ে কি তুমি গবেষণা করেছ? চোখ নিয়ে কি তুমি কখনো ভেবেছ? দেখো অন্ধের দিকে, তোমার মতো তার সব কিছু আছে, কিন্তু দুইটা চোখ নাই। চোখ না থাকার কারণে কাউকে দেখতে পাই না। যে গর্ভধারিণী মায়ের মাধ্যমে পৃথিবীতে আসলো, ওই মায়ের চেহারাটা অন্ধ কখনো দেখলো না। অন্ধ যদি বিবাহ শাদী করে, তার যে সন্তানগুলি পৃথিবীতে আসে, সন্তান কি রকম, তার চেহারাটা কেমন, কালো না সাদা, কিছুই অন্ধ বলতে পারে না। যে সহধর্মিনীর সাথে, স্ত্রীর সাথে সারাটা জীবন অন্ধ কাটালো, কিন্তু একটি বারের জন্য অন্ধ দেখলো না তার স্ত্রীর চেহারাটা কেমন। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে এরকম করতে পারতেন না? পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেন, আবার এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। চোখের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে চোখের মধ্যে আলো দিয়েছি, ওই চোখ দিয়ে তুমি কতটুকু আমার সন্তুষ্টির জন্য কাজ করেছ? কতটুকু আমার সন্তুষ্টির উদ্দেশ্যে, আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি কাজ করেছ, আমার হুকুম তুমি পালন করেছ? আল্লাহ পাক বলেন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, তোমাকে দুইটা ঠোঁট আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, একটা জিহ্বা দান করেছি। আপনি চোখটাকে বন্ধ করে আপনার জিহ্বার ভিতরে যে কোনো খাবার তুলে নেন না কেন, জিহ্বা আপনার মস্তিষ্কের মধ্যে মুহূর্তের মধ্যে খবর দিয়ে দিবে, ও আল্লাহর বান্দা আব্দুর রহমান, তুমি এই মুহূর্তে এই খাবার তোমার জিহ্বার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। আপনি আপনার চোখটাকে বন্ধ করে জিহ্বার মধ্যে যদি আঙ্গুরের রস দেন, চোখে দেখেন না বলে আপনি যে বলতে পারবেন না তা নয়, আপনার জিহ্বা আপনার মস্তিষ্কের মধ্যে খবরটা পৌঁছায়া দিবে, ও আল্লাহর বান্দা আব্দুর রহমান, তোমার জিহ্বার মধ্যে এখন আঙ্গুরের রস প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এভাবে করে আপনি যদি মালদার রস দেন অথবা বিভিন্ন ফল ফলাদির শরবতগুলি মুখের মধ্যে তুলেন, মুহূর্তের মধ্যে আপনার মস্তিষ্কের মধ্যে খবর চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম শুধুমাত্র তোমার জন্য, আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এই জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তৈরি করেছি, তারা কেবলমাত্র আমার আনুগত্য করবে, আমার হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। মেরাজে নিয়ে আল্লাহ প্রিয় হাবিব, তার প্রিয় হাবিবকে, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে শিক্ষা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বান্দা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে আল্লাহর। ইবাদত করবে কার? হুকুম পালন করবে কার? আমরা আজকে ইবাদতটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। শুধু আমরা মনে করে লোকটা নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, জিকির আজকার করে, লোকটা পরিপূর্ণভাবে ইবাদত গুজার, লোকটা ফরজগার। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইবাদতটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। ইবাদত হচ্ছে এটা আপনার জীবনের যা কিছু আছে, আপনার জীবনের নৌকাটা থেকে শুরু করে জীবনে যা কিছু করেন সব কিছু আল্লাহর হুকুম মতো করা, এটার নাম হচ্ছে ইবাদত। আপনার পরিবার জীবনে আপনার পরিবারটাকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করা। আপনি সমাজপতি যদি হয়ে থাকেন, সমাজে বিভিন্ন বিচার ফয়সালা করবেন, সেটাও আল্লাহর হুকুম মোতাবেক ইনসাফের সাথে যদি আপনি করেন, সেটাও উত্তম ইবাদতের মধ্যে শামিল।
আল্লাহ নবীর যুগে বনি মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, নবীজি যদি এই মহিলার বিচার করেন, হাত কাটার বিধান কার্যকর করেন, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কারণ ওই মহিলাটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা। বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। সাহাবায়ে কেরাম চিন্তিত হলেন, পরস্পর পরামর্শ করতে লাগলেন কিভাবে নবীজির কাছে সুপারিশ করা হবে এই মহিলার যাতে হাত কাটা না হয়। কেননা এই মহিলাটা হচ্ছে সম্ভ্রান্ত একটা পরিবারের মহিলা। কেউ সাহস করলো না নবীজিকে গিয়ে বলবে মহিলাটা হাত কাটবেন না, অনুরোধ করতে পারলেন না। এই সাহস কোন সাহাবীর হলো না। অবশেষে নবীজির একজন প্রিয় ভাজন, একজন প্রিয় সাহাবী ছিল, তার নাম হচ্ছে ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ তিনি হলেন নবীজির অত্যন্ত আস্থাভাজন প্রিয় একজন সাহাবী। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ওসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ নবীজিকে এই ব্যাপারে সুপারিশ করতে পারবে না। নবীজির কাছে ওসামা ইবনে যায়েদ গেলেন আর ওই মহিলার ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করলেন। নবীজি এই সুপারিশ শুনে অত্যন্ত রাগান্বিত হলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, শুধু বনি মাখজুমি গোত্রের ওই মহিলা নয়, আজকে যদি আমার মেয়ে ফাতেমার হাত তাকে কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ। ন্যায় বিচার কাকে বলে? গিয়ে তুমি যদি দেখো তোমার নিজের লোক, তোমার নিজের দলের লোক, নিজের পরিবারের লোক, ইভেন কি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিলেন। এই আয়াতটা যদি আমাদের দেশের মধ্যে কার্যকর হয়, কোন প্রকারের সাদাবাজি, কোন প্রকারের অন্যায়, হত্যা, রাহাজানি, অন্যায়, বিচার সব কিছু বিতাড়িত হবে, বিলুপ্ত হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা যদি সংসদে কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি তোমার পিতামাতা পর্যন্ত অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে যায় আর তুমি যদি বিচারক হও, পিতামাতার বিরুদ্ধে তোমাকে রায় দেয়া লাগবে। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে দেখা যায় অপরাধ যে করেছে সে যদি আমার নিজের দলের লোক হয়, তার বিচার এক এলাকার মধ্যে, এক ইউনিয়নের মধ্যে এক চেয়ারম্যান সাহেব বিচার করতে এসেছে। বিচার কি কার করবে? এলাকার মধ্যে কিছু যুবক মিলে 16 ডিসেম্বরে অন্যের ছাগল চুরি করে বিরিয়ানি করে খেয়েছে। চেয়ারম্যান সাহেব এই খবর শুনে একেবারে